আমি কি বৈদেশিক মুদ্রা চাবাই খাবো? আসসালামু আলাইকুম। তো এই আপুর কথাগুলো আমার অত্যন্ত ভালো লাগছে, ওনার সাথে আমি একমত। তো আপনারাও ভিডিওটা দেখুন এবং আপনারাও জানান যে আপনাদের কাছে ওই আপুর কথাগুলো কেমন লাগলো। এইটা আরো বিলাসিতায় রূপ নেয় যখন 4000 টাকা খাওয়ার সামর্থ্য নাই কিন্তু আপনি রপ্তানি করে তাকে বৈদেশিক মুদ্রা দিচ্ছেন। আমি কি বৈদেশিক মুদ্রা চাবাই খাবো? আরে 4000 টাকা দিয়ে তো আমি যখন চাকরি করতাম আমার গাড়ি ভাড়া মাসে লাগতো 3500 টাকা। একটা মাস চলে যায় আমাদের মধ্যবিত্তদের 4000 টাকা দিয়ে। বৈদেশিক মুদ্রা থেকে কি ইলিশের স্বাদ আসে ভাই? না, ইমোশন না, এটা ইমোশনের কোনো জায়গা নয়। শুনুন, আমি অনেক ক্ষুদ্র একজন মানুষ, আমি একটা মেয়ে মানুষ, কিন্তু আমি রাজনীতিটা খুব ভালো বুঝি। আমি এতটুকু আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আমি কোনো উপদেষ্টাকে কিন্তু দায়ী করছি না। আমি যখন কোনো কাজের জন্য এসে দাঁড়াবো, আমি যখন এখানে এসে দাঁড়িয়েছি, আমি এরকম আমি আবেগী না, আমি আবেগে আসিনি। আল্লাহ আমাকে অনেক অনেক ভাইয়ারা হচ্ছে প্রচার করবে, আমি ভাইরাল হয়ে যাব, দেশের মানুষ আমাকে চিনবে, মিডিয়া আমাকে ডেকে নেবে, এজন্য কিন্তু আমি আসিনি। ঠিক তারাও যখন উপদেষ্টা হয়ে এসেছেন তারা মনে করেছিলেন আমরা এখন দেশের ছাত্র জনতা আমাদেরকে, সাধারণ মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা ভালো মতো দায়িত্বটা পালন করব। কিন্তু দায়িত্ব পালন করতে যে তারা হয়তো বিভিন্ন নীতিমালা বা বিভিন্ন কারণে সমস্যা সম্মুখীন, যেটা আমাদের কাছে তারা কিন্তু বলতে পারবে না। তাই আমি বলছি যে আপনারা যেই কারণেই হোক, পররাষ্ট্রনীতি বলেন, সামাজিকতা বলেন, বিগত বন্ধুত্বর কারণে বলেন, বা যে কোনো কারণে, বা ধারাবাহিক এই যে এতগুলো বছর ফ্যাসিস্ট সরকার উপহার দিয়ে এসেছে সেটা ধারাবাহিকতায় হোক, যে কোনো কারণেই বা মানবতার কারণে হোক, যে না ওরা চেয়েছে তা আমরা ফ্রিতে না দিয়ে আমরা রপ্তানি করে দিই, আমার দেশে বৈদেশিক মুদ্রা আসুক, মানে আপনারা ভালোই চিন্তা করেছেন, আমি সেটা কখনোই বিরোধিতা করব না। কিন্তু আমি বলবো যে আমার যখন প্রচণ্ড ক্ষুধা লেগেছে ভাই, আমি যদি আপনাকে বলি যে ভাই আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আপনি যদি এখন প্রত্যেকে যদি আমাকে 100 টাকা করে দেন, কিন্তু আমি এমন একটা জায়গায়, আমি মরুভূমির মধ্যে, সেই জায়গায় আপনি টাকা দিলে আমার কি ক্ষুধা নিবারণ হবে? আমি কি কোনো খাদ্য কিনতে পারবো? পারবো না। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? একটি জনমানব এলাকায় একটি দোকান আছে পাশে বা হোটেল আছে, আমি যেখানে 100 টাকা দিয়ে হোক 50 টাকা দিয়ে হোক আমি কিনে খেতে পারবো, আমার ক্ষুধা নিবারণ করতে পারবো, সেই রকমভাবে আমাকে উপকার করতে হবে বা আমাকে সাহায্য করতে হবে, তাই না বিষয়টা? তাহলে এইখানে আপনি দেশের মানুষ 1990 টাকা কেজিতে 1100 গ্রামের একটা ইলিশ মাছ কিনতে যায়, যেটা তাহলে পড়ে যায় কত ভাইয়া কেজিতে? আপনি হিসাব করে দেখেন, 4 থেকে 5000 টাকা পড়ে যায় একটা ইলিশ মাছ। কারণ একটা ইলিশ মাছ যদি 2 কেজিও হয়, ধরে নিলাম একদম নিম্নে 2 কেজিও হয়, তাহলে 2000 টাকা কেজি। আপনার কেজি কত, একটা মাছ কত পড়লো? 4000 টাকা। আপনার কি সামর্থ্য আছে 4000 টাকা দিয়ে আপনি খাবেন? আরে 4000 টাকা দিয়ে তো আমি যখন চাকরি করতাম আমার গাড়ি ভাড়া মাসে লাগতো 3500 টাকা। একটা মাস চলে যায় আমাদের মধ্যবিত্তদের 4000 টাকা দিয়ে। সেখানে 4000 টাকা দিয়ে আপনার দেশের মানুষ একটা ইলিশ খেতে চাইলে 4000 টাকা গুনতে হবে। এটা কি বিলাসিতা না? এবং এইটা আরো বিলাসিতায় রূপ নেয় যখন 4000 টাকা খাওয়ার সামর্থ্য নাই কিন্তু আপনি রপ্তানি করে তাকে বৈদেশিক মুদ্রা দিচ্ছেন। আমি কি বৈদেশিক মুদ্রা চাবাই খাবো? তাহলে কি আমি ইলিশের স্বাদ পাবো? বৈদেশিক মুদ্রা থেকে কি ইলিশের স্বাদ আসে ভাই?